অর্থাৎ একদিকে উদ্ধার কাজ যেমন চলছে, অন্যদিকে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা এবং আহতদের চিকিৎসা চলছে এসএসকেএম হাসপাতালে। সরাসরি এই মুহূর্তে আমাদের দুই প্রতিনিধি রয়েছেন দু জায়গা থেকে। একদিকে ঐশী মুখোপাধ্যায় রয়েছে তারাতলায় একেবারে ঘটনাস্থল অর্থাৎ গ্রাউন্ড জিরো থেকে, অন্যদিকে এসএসকেএম হাসপাতালে যেখানে আহতদের চিকিৎসা চলছে তার সামনে থেকে রয়েছেন প্রতিনিধি ঝিলম করঞ্জাই। আমি শুরুতেই একবার ঐশীর কাছে চলে যাব। ঐশী, আজ চতুর্থ দিন তারাতলায় বিপর্যয়ের পর উদ্ধার কাজ আজ সকাল থেকে শুরু হয়েছে। এর আগে আমরা দেখেছি বিভিন্ন অত্যাধুনিক যন্ত্রাংশের মাধ্যমে উদ্ধার কাজ চলছে। এই মুহূর্তে সেখান থেকে কি ছবি দেখতে পাচ্ছ তুমি? এনডিআরএফ সূত্রে খবর, গতকাল রাত্রেবেলা এবং আজকে সকালবেলা তারা কিন্তু যে সমস্ত শ্যাডো এরিয়াগুলো রয়েছে, যেগুলো সাধারণ দৃষ্টির অলক্ষ্যে রয়েছে, সেই জায়গাগুলোতে তারা কিন্তু কিছু কাটিং শুরু করেছেন এবং সেই জায়গাগুলো কিন্তু তারা সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে রেখেছিলেন আগের থেকেই। আমি দেখাতে বলবো ছবিটা শান্তনু দত্তকে, যে এখনও কিন্তু সেই প্রয়াসই চলছে যে কোথাও কোনো প্রাণের হদিশ মিলছে কিনা, কেউ বেঁচে রয়েছেন কিনা, কোথাও কেউ আটকে রয়েছেন কিনা, সেটাই কিন্তু দেখার চেষ্টা চলছে। এই মুহূর্তে এনডিআরএফের কর্মীরা তারাও কিন্তু ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন এবং সেই ঘটনাস্থলে বারংবার তারা তল্লাশি করে এটা সুনিশ্চিত হতে চাইছেন যে ভিতরে আর কেউ জীবিত অবস্থায় আটকে নেই। কারণ জানো, গতকাল কিন্তু সিপি এসেছিলেন, তিনি কিন্তু নিজে জানিয়েছেন যে ভিতর থেকে আর কোনো গন্ধ আসছে না, তাই এটা অনুমান করা যায় সহজেই যে আর কেউ আটকে নেই। তবে আশেপাশের যে সমস্ত এলাকার থেকে শ্রমিকরা এসেছিলেন তারা জানিয়েছেন যেখানে প্রতিনিয়ত 50 থেকে 60 জন কাজ করত, সে কারণে ভিতরে আরও অনেকের দেহ চাপা পড়ে থাকতে পারে, কেউ জীবিত অবস্থাতেও চাপা পড়ে থাকতে পারে, এরকমটাও কিন্তু হতে পারে। কোনো যদি মিরাকেল ঘটে থাকে তাহলে কেউ জীবিত অবস্থায় থাকলেও থাকতে পারে। সে কারণেই কিন্তু অত্যন্ত সতর্কতা অবলম্বন করা হচ্ছে এবং কোনো জায়গা এখনই ম্যাসিভলি কাটিংয়ের দিকে এগোনো হচ্ছে না। এখন যেভাবে প্রত্যেকটা জায়গা চিহ্নিত করে করে যে সমস্ত হ্যান্ড ড্রিল মেশিনগুলো রয়েছে এবং তার সঙ্গে যে হ্যান্ড কাটার রয়েছে, সেগুলো দিয়েই কিন্তু এখনও পর্যন্ত কর্মীরা কাজ করছেন। তারা ফিজিক্যালি অর্থাৎ নিজেরা কিন্তু ভিতরে প্রবেশ করছেন এবং সেই গর্তগুলো করে সেগুলোর ভিতর প্রবেশ করে তাদের কাছে উপস্থিত যে সমস্ত যন্ত্রপাতিগুলো রয়েছে এবং তার মধ্যে অন্যতম হচ্ছে ভিকটিম লোকেটিং ক্যামেরা, সেটা দিয়ে কিন্তু তারা ভিতরে দেখার চেষ্টা করছেন যে ভিতরে কেউ আটকে রয়েছে কিনা। ব্যবহার করা হচ্ছে টর্চ, যেগুলোর মাধ্যমে ভিতরের যে অন্ধকার, সেই অন্ধকারেও যদি কোনো কেউ আটকে থাকে, প্রাণের হদিশ থাকে, তাকে যাতে চিহ্নিত করা যায় সেই বিষয়টা তারা দেখছেন। ড্রোনের মাধ্যমেই আমরা গতকাল দেখিয়েছিলাম যে পুরো জায়গাটার যে ম্যাপিং স্ক্যানিং সেই প্রক্রিয়া চলছে এবং আরও অন্যান্য যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে, প্রযুক্তির সাহায্য নেওয়া হচ্ছে যে কোনো জায়গায় কেউ আটকে রয়েছেন কিনা সেটা দেখার জন্য। তুমি জানো যে এখান থেকে কিন্তু যাদেরকে উদ্ধার করা হচ্ছে তাদের অবস্থা খুবই সঙ্গীন, দ্রুত তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করার জন্য কিন্তু এখানে প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি যে অ্যাম্বুলেন্স, সারি সারি অ্যাম্বুলেন্স দাঁড় করিয়ে রাখা হয়েছে, যদি কোনো প্রাণের হদিশ মেলে তাকে দ্রুততার সঙ্গে উদ্ধার করে যাতে নেওয়া যাওয়া যায়। এবং এর সঙ্গেই কিন্তু একটা এমার্জেন্সি কেয়ার ফ্যাসিলিটি তৈরি করা হয়েছে আর্মির পক্ষ থেকে, যে যদি কেউ খুবই সঙ্গীন অবস্থায় থাকেন তাহলে তাকে যেন এখানেই একটা প্রাইমারি ট্রিটমেন্ট দেওয়া যায়। সেই ছবিটাও আমি একবার দেখাতে বলবো শান্তনুকে, যে ডান দিকে কিন্তু তারা একটা আর্মি ছোট্ট একটি টেন্ট তৈরি করেছেন এবং সেখানে কিন্তু অত্যাধুনিক যে সমস্ত মেডিকেল ফ্যাসিলিটি সেগুলোও তারা দেওয়ার চেষ্টা করছেন, যে সেখানে ভিতরে কিন্তু আইসিইউর মতো সেটআপ তৈরি করার চেষ্টা করা হয়েছে, যাতে যে কোনো রকমের যদি পেশেন্ট এখান থেকে অর্থাৎ কোনো আক্রান্ত উদ্ধারকে করা হয় তাহলে তাদেরকে যাতে দ্রুততার সঙ্গে অন্তত এই টেন্টে নিয়ে গিয়ে তাদেরকে প্রাথমিক সেবা শুশ্রূষাটা দেওয়া যায়। এবং অন্যদিকে কিন্তু এখনও পর্যন্ত উদ্ধার কাজ তারা চালিয়ে যাচ্ছেন যতক্ষণ না পর্যন্ত তারা 100% শিওর হবেন, 100% সুনিশ্চিত হবেন যে ভিতরে কেউ আটকে নেই জীবিত অবস্থায়, তারপরেই কিন্তু তারা সেই ম্যাসিভ কাটিংয়ের দিকে এগিয়ে যাবেন। অবশ্যই এদিকে আমাদের নজর থাকবে। ঐশীর সঙ্গে থাকো, ছবি দেখাতে থাকো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।